বন্ধুরা, গল্পটি মিয়া এবং নিকো নামে এক দম্পতিকে দিয়ে শুরু হয়। তারা দুজনেই অবৈধভাবে তাদের দেশ থেকে পালিয়ে যাচ্ছিল। আসলে তারা যে দেশে বাস করছিল সে দেশে দীর্ঘকাল ধরে আশেপাশের দেশগুলোর সাথে যুদ্ধ চলছিল, যার কারণে ধীরে ধীরে দেশে খাদ্যের অভাব দেখা দেয়। তারপরে সরকার বৃদ্ধ, শিশু, নারী, এমনকি গর্ভবতীকেও হত্যা করতে শুরু করে, যাতে খাদ্য ঘাটতি দূর করতে পারে। সেজন্য মিয়া এবং নিকো তাদের কন্যাকে হারিয়েছেন। এখন প্রাণ বাঁচাতে দুজনেই গোপনে ওই দেশ থেকে দ্বীপের দিকে পালিয়ে যাচ্ছে। এখন কিছু সময় পরে আমরা দেখি যে তাদেরকে এজেন্টরা নিয়ে যায় এবং একটি কন্টেনারে বসায়। আসলে এই সমস্ত কন্টেনার জাহাজের মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুজনের সাথে সেই জায়গায় আরও অনেক লোক উপস্থিত ছিল, যারা সবাই সেই দেশ থেকে পালিয়ে যাচ্ছিল। এবং তখন আমরা জানতে পারি যে মিয়ান একজন 9 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, যে আগামী দিনে যে কোনো সময় একটি সন্তানের জন্ম দিতে পারে। এখন কিছু সময় পরে তাদের কন্টেনার শহর হয়ে বন্দরের কাছাকাছি পৌঁছে যায়, যেখানে সেই কন্টেনারের দরজা হঠাৎই খুলে যায় এবং তা খোলার সাথে সাথেই অনেকেই সেই কন্টেনারে প্রবেশ করে। মিয়া এবং নিকো একই ভিড়ের মধ্যে আলাদা হয়ে যায়। তারপরে নিকো অন্য কন্টেনারে যেতে বাধ্য হয়। এখন এই ঘটনার পর মিয়া খুবই ভয় পেয়ে যায় এবং কন্টেনারটি বন্ধ হওয়ার সাথে সাথে নিকোকে কল করে। সেখানে নিকো তাকে সাহস না হারাতে উৎসাহিত করে, কারণ একবার তারা জাহাজে পৌঁছলে সে তার কাছে আসবে। নিকোর সান্ত্বনা মিয়াকে কিছুটা শান্ত করে। কিছুক্ষণ পর মিয়ার কন্টেনার বন্দরে পৌঁছায়, যেখান থেকে তাদের জাহাজ চলে যায়। কিন্তু তার আগে তাদের সেই চেক পয়েন্ট দিয়ে যেতে হবে, যেখানে পুলিশ কন্টেনার তল্লাশি করতে যাচ্ছিল। এখন একজন পুলিশ অফিসার সেই কন্টেনার খুললেই সেখানে কাউকে দেখতে পান না। আসলে সেই কন্টেনারের ভিতরে একটা গোপন বগি ছিল, যেখানে সব লোক লুকিয়ে ছিল। কিন্তু সেই পুলিশ অফিসারও খুব চালাক ছিল এবং সে জানতো যে লোকেরা সেই গোপন বগিতে লুকিয়ে আছে। তাই সে তাদেরকে হুমকি দেয় যে তারা নিজেরাই বেরিয়ে আসবে, না হলে তাদেরকে গুলি করবে। এবং তারপর ভয়ে সেই গোপন বগি থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। কিন্তু তার আগেই সেই মহিলাটি যখন এই বগি থেকে বেরিয়ে আসে, তখনই মিয়া সেখানে রাখা দুটি বড় বড় বক্সের উপরে উঠেছিল, যাতে নিচে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে দেখতে না পারে। কিন্তু বগিটি খোলার সাথে সাথেই সেই পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত লোককে গুলি করে। সে প্রাপ্তবয়স্ক বা শিশু সবাইকে একে একে গুলি করে। এরপর সেই পুলিশ সদস্যরা একে একে তারা ওই কন্টেনার থেকে ওইসব মানুষের লাশ বের করে ফেলে দেয়। কিন্তু মিয়া সেই বক্সের উপরেই নিরাপদে ছিল। এখন কিছুক্ষণ পর সব পুলিশ ওই কন্টেনার থেকে বেরিয়ে এসে তা বন্ধ করে দিল। এখন মিয়া সেই কন্টেনারে ভয়ে ভীত হয়ে বসেছিল। এখন কিছুক্ষণ পর মিয়ানের কন্টেনার জাহাজে বোঝাই হয় এবং মিয়ানের জাহাজ আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। কন্টেনারে বসে মিয়া সেখানে পড়ে থাকা কিছু জিনিস পরীক্ষা করেন, যেখানে তিনি কিছু খাবারের আইটেম, একটি ড্রিল, একটি মেশিন এবং একটি ফোনের মতো কিছু জিনিস দেখতে পান। এখন রাত নামার পর মিয়া ঘুমোতে যায়। মিয়ার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে মধ্যরাতে জেগে ওঠে, কারণ তার কন্টেনারটি প্রচণ্ডভাবে কাঁপছিল। এবং যখন সে কন্টেনারের একটি গর্ত দিয়ে বাইরে তাকায়, সে বুঝতে পারে যে তার শিপটি আসলে সমুদ্রের মাঝখানে একটি ঝড়ের মধ্যে আটকে পড়েছে। কিন্তু এই ঝড়টি ক্রমশ বড় হচ্ছে এবং শেষে যা ভয় ছিল সেটাই হলো। জাহাজটি উল্টে যায়, যার কারণে জাহাজে রাখা সমস্ত কন্টেনার একের পর এক সাগরে পড়ে যাচ্ছিল এবং মিয়ার কন্টেনারটি পানিতে পড়ার সাথে সাথে সে জোরে ধাক্কা খায়, যার ফলে তার মাথায় আঘাত লাগে এবং সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে। এখন কিছুক্ষণ পর মিয়ার চোখ খুলল এবং সে দেখলো সেই কন্টেনারের সমস্ত বক্স এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেই কন্টেনারে কিছু পানিও ভিতরে ঢুকে গেছে। এরপর মিয়া যখন সেই কন্টেনারের ছিদ্র দিয়ে বাইরে তাকায়, চারিদিকে শুধু সমুদ্রই দেখতে পায়। মিয়া এসব দেখে খুব ভয় পেয়ে যায়। এসব দেখে সে তার ফোনটি বের করে এবং তার স্বামী নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের স্ক্রিন এতটাই খারাপভাবে ভেঙে গিয়েছিল যে এটি কাজ করতে পারেনি। এদিকে মিয়ার চোখ পড়ে সেই কন্টেনারের নিচের দিকে, যেখান থেকে দুটি ছিদ্র দেখা যাচ্ছিল। সেখান থেকে অনবরত পানি আসছে এবং দ্রুত কিছু করা না হলে কন্টেনারটি ডুবে যাবে। এই কারণেই মিয়া একের পর এক সব বক্স খুলছিলেন, যার মধ্যে কয়েকটি প্লাস্টিকের বক্স ভরা ছিল। কারোর মধ্যে টিভি, কারোর মধ্যে ইয়ারফোন এবং কারোর মধ্যে মদের বোতলও ছিল। তারপর মিয়া একটি টেপ খুঁজে পায় এবং সে টেপ দিয়ে ছিদ্র দুটি বন্ধ করে দেয়। তারপর হঠাৎ মিয়া বাইরে থেকে কিছু লোকের চিৎকারের শব্দ শুনতে পায় এবং মিয়া বাইরে তাকাতেই সে বুঝতে পারে যে এটি সেই একই কন্টেনার যেটাতে নিকো ট্রাভেল করছিল। কিন্তু সেই কন্টেনারটি মিয়ার চোখের সামনে জলে ডুবে যায়। মিয়া বারবার অন্য ফোন থেকে নিকোকে সতর্ক করার চেষ্টা করছিল, কিন্তু তাতেও কোনো প্রভাব পড়েনি। এখন যা হয় তা হলো মিয়া তার চোখের সামনে নিকোকে মরতে দেখছে। সে সম্পূর্ণ ভেঙে যায় এবং তার দুঃখের মাত্রা এতটাই বেড়ে গেছে যে সে একবার নিজের জীবন নেওয়ার কথাও ভাবছিল, কিন্তু তারপরে সন্তানের কথা মনে করে সে তার মন থেকে এই চিন্তাটি সরিয়ে ফেলে। এখন ক্লান্ত এবং পরাজিত মিয়া সেই রাতে সেখানে ঘুমায়। এখন পরের দিন সকালে মিয়া জেগে ওঠার সাথে সাথে
সে দেখতে পায় যে তার কন্টেনার আরও বেশি জলে ভরে গেছে। আসলে সেই ডিপটি খুব বেশি প্রভাব ফেলেনি। তাই মিয়া এবার সেই প্লাস্টিকের বক্সগুলি থেকে কিছু রাবার বের করে সেই গর্তগুলি পূরণ করে, যাতে কন্টেনারটি পানি ভর্তি হওয়া বন্ধ হয়ে যায়। তারপর কোনোভাবে বাঁকা হয়ে অন্য কোনো গর্ত দিয়ে ভিতরে ঢুকে পড়া পানি বের করার চেষ্টা করে। তখনই হঠাৎ মিয়ানের ফোনে অন্য একটি ফোন থেকে কল আসে এবং এই কলটি নিকো থেকে এসেছিল, যেখানে নিকো তাকে বলে যে সে সেই জাহাজে ছিল না যেটিতে মিয়ানের কন্টেনার ছিল, এবং তারপরেই এটি শুনে মিয়ার জীবন ফিরে এসেছে। এরপরে মিয়ান নিকোকে বলে যে সে এখন সমুদ্রের মাঝখানে একটি কন্টেনারে বন্দি আছে। তারপরে নিকো মিয়াকে প্রতিশ্রুতি দেয় যে সে অবশ্যই তাকে বাঁচাতে আসবে। নিকো ফোন রাখতেই সাথে সাথে মিয়ার পেট ব্যথা শুরু হয়ে যায়, যার মানে হলো মিয়ান এখন যে কোনো সময় তার সন্তানের জন্ম দিতে চলছে। তখনই আমরা দেখি যে সাগরের ঝড় আসতে থাকে আর কন্টেনারের ভিতরের পরিবেশও খারাপ হতে থাকে, যেখানে ঝড়ের কারণে পুরো কন্টেনারটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং একই সাথে সেই কন্টেনারের পানিও বাড়তে থাকে। আর এই পরিবেশের মাঝে মিয়ানের কন্যা নোহা জন্ম নেয় এবং মিয়ান কোনোভাবে সে একা তার সন্তানের সাথে সেই ব্যথাও ভুলে যায়। পরদিন সকাল আসে, যেখানে আমরা দেখি যে নোহার কান্না থামছে না এবং মিয়ার খাবারও শেষ হতে চলছে। এবং তখন মিয়া এই ধারণাটি পান যে কেননা এই কন্টেনারের ছাদে একটি ড্রিল মেশিন দিয়ে একটি গর্ত করা যায় যাতে সে বেরিয়ে যেতে পারে। এরপরেই মিয়া কন্টেনারে ড্রিল করা শুরু করেন, কিন্তু মিয়া ড্রিল মেশিনের অর্ধেক কাজ করার পর ড্রিল মেশিনটি বন্ধ হয়ে যায়। তারপরে মিয়া একটি ছোট ছুরি দিয়ে কন্টেনারটি কাটার চেষ্টা করে, কিন্তু এত ছোট ছুরি দিয়ে এত মোটা লোহা কাটতে গিয়ে মিয়ার হাত ক্ষত হয়ে যায়। পরে কিন্তু মিয়ান অবশেষে কন্টেনারটি কেটে ফেলতে সফল হয়েছিল এবং মিয়ান সেই কন্টেনার থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে বসার সাথে সাথে তার খুব ভালো লাগে, কারণ সে অনেকদিন পর সূর্যের রোশনি অনুভব করে। এরপর মিয়ান তার মেয়েকেও সেখানে নিয়ে আসে। এখন তার মেয়েও সেখানে আসার পর কান্না থামায়। তারপর মিয়া সাগরে কিছু মাছ দেখে পরে মিয়া সেগুলি ধরার চেষ্টা করে, কিন্তু প্রথমে সে একটি মাছও ধরতে পারে না। একই সময়ে মিয়া আকাশ থেকে একটি বিমান যেতে দেখেন। এরপর সে টিভি স্ক্রিন ভেঙে প্লেনের দিকে চকচক করার চেষ্টা করছিল। তখন তার পায়ে লোহার ধারে আঘাত লাগে, যা মিয়ানের খুব ব্যথা হয়। রক্তপাত বন্ধ করার জন্য প্রথমে মিয়ান সে অ্যালকোহল দিয়ে তার ক্ষত পরিষ্কার করে এবং তারপরে সেলাই করে, যা মিয়ানকে অনেক কষ্ট দেয়। এরপরে মিয়ান একটি ধারণা পায় যে কেন ওই ইয়ারফোনের তারগুলি থেকে মাছ ধরার জন্য জাল তৈরি করা যাক, এবং মিয়ান ঠিক একই কাজ করে। এখন এই কাজ করতে গিয়ে মিয়া মাছ ধরে খাওয়ার ব্যবস্থা করছিল। মিয়া বৃষ্টির পানিও জড়ো করে খাচ্ছিল। নোভাও দুধের সাহায্য এগিয়ে যাচ্ছিল। এখন দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু প্রতিটি দিন যাচ্ছে মিয়ানও হতাশ হয়ে পড়ছিল, কারণ সে বুঝতে পারছিল না এভাবে আর কতদিন চলবে। তারপর এক রাতে মিয়ানের কাছে একটি কল আসে, যেখানে তাকে বলে যে সে একটি জাহাজে তার কাছে আসছিল, কিন্তু সে পুলিশের হাতে ধরা পড়ে এবং পুলিশ থেকে পালিয়ে যাওয়ার সময় সে গুলিবিদ্ধ হয়। আর এখন সে এত রক্ত হারিয়েছে যে হয়তো বাঁচতে পারবে না। শেষ পর্যন্ত তিনি মিয়ানকে বাঁচাতে না পারার জন্য ক্ষমা চান। যাওয়ার আগে মিয়ান নিকুকে তার মেয়ে নোহার সাথে কথা বলায়। এখন এই কথা শোনার পর মিয়ান খুব ভেঙে পড়েন, কারণ সে কি করবে বুঝতে পারছিল না। কিন্তু মিয়াকে তার মেয়ের জন্য বাঁচতে হয়েছিল এবং সত্যিকার অর্থে মিয়া তখনও বেঁচেছিলেন শুধুমাত্র এই কারণেই। সে তার মেয়েকে নিরাপদ দেখতে চেয়েছিল। এরপর পরের দিন সকাল আসে এবং মিয়া সেই প্লাস্টিকের বক্সগুলি থেকে একটি ছোট নৌকা তৈরি করতে শুরু করে, যাতে সে যে কোনো খারাপ পরিস্থিতিতে নোহাকে বাঁচাতে পারে। নৌকাটি তৈরি করতেই রাত হয়ে গেছে। এমন একটি পরিস্থিতি ঘটে যেখানে কন্টেনারটি নিজেই পানিতে ভরতে শুরু করে। এরপরে মিয়া তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং নোহাকে নৌকায় রাখে, কিন্তু তারপর হঠাৎ কন্টেনারে আটকে যায়। কন্টেনারটি সাগরে ডুবে যায়। অন্যদিকে নোহা তার নৌকার সাহায্যে ঢেউয়ের কবলে পড়ে কন্টেনার থেকে দূরে সরে যায়। কন্টেনারে আটকে থাকা মিয়া কোনো রকমে নিজেকে মুক্ত করে কন্টেনার থেকে বেরিয়ে আসে এবং প্রথমে সে নোহার কাছে যায়। সেখানে সে দেখে যে তার মেয়ে ভালোই আছে। এখন সে সেই ছোট নৌকার সাহায্যে এভাবেই সাঁতার কেটে ভেসে বেড়াচ্ছে। পরের দিন সকাল হয়েছে, কিন্তু মিয়ার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে এবং এভাবে সে বেশি দিন টিকে থাকতে পারেনি। তারপর আমরা দেখতে পাই যে কিছু জেলেরা সেই ছোট নৌকাটি দেখতে পায়, যার পরে তারা নোভা এবং তার মাকে বিশাল সমুদ্র থেকে টেনে নিয়ে যায় এবং মিয়ার জ্ঞান ফেরার সাথে সাথে সে প্রথমে তার সন্তানেরই খবর নেয়। সেখানে সে দেখতে পায় যে অবশেষে সে আয়ারল্যান্ডে পৌঁছে গেছে, কেননা ওই জেলেরা আয়ারল্যান্ডেরই ছিল। আর এভাবেই সে নিজের অবস্থান থেকে লড়াই করে মিয়া শুধু নিজের জীবনই বাঁচায়নি, বরং তার মেয়ের জীবনও বাঁচিয়েছে। এই ছিল এই মুভির পুরো কাহিনী। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।